এসো এসো। ওয়াও, হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? জানি আগের ভিডিওটা পাওয়ার পরে তোমাদেরকে অনেকটা বেশি সময় ওয়েট করতে হলো সেকেন্ড ভিডিওটা পাওয়ার জন্য। তার কারণ আমি সময় পাইনি এটা এডিট করা। চাউমিন খাচ্ছে, এটা বাড়িতে বানানো, আমি বানিয়েছিলাম। কুকা কইরে 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 সোনা কইরে সোনা কইরে এই যেতে এটা হলো সোদপুরে প্রথমে যে ভিডিওটা দেখলে সেটা আমাদের ফ্ল্যাটের ছাদ। সেখানে ভুটু প্রতিদিন যেত। আমাদের বাড়িতে যে দিদি কাজ করে সেই দিদি আর তার ছেলেও গিয়েছিল আমাদের সাথে সোদপুরে। তো আমরা চারজনে মিলেই ছাদে যেতাম। আর এটাও মলে গিয়ে প্রচুর প্রচুর এনজয় করেছে ও সোদপুরে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমরা প্রচুর এনজয় করেছি, প্রচুর করেছি। ভুটুর বেসিক্যালি দেখতে গেলে এটা সোদপুরে মানে প্রথমবারও, তো 2 মাসে ছিল তখন কিছু বুঝেনি। আর আমাদের ফ্ল্যাটেও প্রথমবার গেল। আর এই যে আমাদের ফ্ল্যাটটা, তোমরা এই ফ্ল্যাটের ভিডিওটা যদি কেউ না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেখানে প্রথম যাওয়ার পরে আমি শ্যুট করেছিলাম। তো সেই ভিডিওটা তোমাদের অনেকের খুব ভালো লেগেছে, আমাদের ফ্ল্যাটটা সাজানোটাও। তো এখন তোমরা আপডেটেড দেখো কি কি চেঞ্জ হয়েছে। এখন তো আমরা থাকি না, তাই নতুন করে বেশি কিছু চেঞ্জ হয়নি, কিন্তু তাহলেও আমাদের যে বাড়িটাতে কাজ হচ্ছিল যে রুমটাতে, সেই রুমটাতে কিছু মডিফাই করা হয়েছে, সেটাও তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর এই যে ভুটু এখানে ব্যালকনিতে আছে, ও এই জার্নিটা খুব এনজয় করেছে। বিশেষ করে আমাদের বাড়িতে যে দিদি থাকে তার ছেলের সাথে, মানে সে একটু ছোট ছিল বলে ওর সাথে অনেক এনজয় করতে পেরেছে। আর আমরা যখন ট্রেনে চাপছিলাম তো তখন আমার বাবা আর নীতিশের বাবা আমাদেরকে ছাড়তে এসেছিলো স্টেশনে। সেই ক্লিপটাও তোমরা আশা করি এর আগের ভিডিওটা দেখেছো। আর এখানের ফ্ল্যাটটা তো আমার ভীষণই পছন্দের, লোকেশনটা আর রুমগুলো, নিজের হাতে সাজানোর ফ্ল্যাট সেই জন্য বেশি পছন্দের। এটা আমাদের কিচেনটা। আর এই রুমের কাজটা দেখো এখনও অগোছালো হয়ে আছে। মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে আর এই ওয়ার্ড্রপটা কমপ্লিট হয়ে গেছে। এটা তোমরা আগের ভিডিওটা দেখো নি, এটা নতুন এডিশন। আর এখানে ছাদে আমরা, কাকে ডাকছিস? চান্না মামাকে ডাকছিস? আয় আয় চান্না মামা টিপ দিয়ে যা। ধর তো, তুই আমাকে ধরতে পারেনি। আমাকে ধরতে পারেনি, তুই আমাকে ধরতে পারেনি। আমরা এই যে কিছু রিল বানিয়েছি, তোমরা রিলগুলো চাইলে আমার ইনস্টাগ্রামে যেয়ে দেখতে পারো। এই রিলটা আমার পার্সোনালি নিজেরই খুব পছন্দের, কারণ এই যে ঘরের এই ছবিগুলো আঁকা আছে এইগুলো আমার বেশ ভালো লাগে সেই জন্য। আর এরপরে আমরা সোদপুর ক্লাবে গিয়েছিলাম, সেখানে ভুটু এইভাবে এনজয় করেছে, নাচ করেছে। মামাম ভুটু মামাম ভুটু ভুটু মামাম ভুটু মামা এরপরে আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বর। আর সেদিন আমি এই ড্রেসটা পরেছিলাম অনেক দিন পরে। আর ভুটু গিয়েছিল, ভুটু প্রথমবার দক্ষিণেশ্বর গেল। দক্ষিণেশ্বরে কোনো ভিডিও করা, ছবি তোলা অ্যালাউ নেই, তাই সব ফোন জমা দিতে হয়। এটা হচ্ছে ওভারব্রিজটা যেখানটার দিয়ে নিচে নামতে হয় মন্দিরে যাওয়ার জন্য। দক্ষিণেশ্বরের জায়গাটা আসলে খুবই সুন্দর, আমি এর আগেও গিয়েছি। তো ওখানে গেলেই মনটা অনেক শান্তি
পাওয়া যায়। কিন্তু এবারে আমরা অনেক দেরি করে গিয়েছিলাম রাতে, তাই বেশিক্ষণ থাকতে পারিনি। এই যে ফেরার সময় কলকাতার সেই রাস্তা, সেই পুরনো নস্টালজিয়া ফিল হচ্ছিলো 2 বছর ধরে যেখানে আমি কাটিয়েছি, যেখানে আমি আমার এতগুলো এত স্মৃতি, সেটা আবার রিক্রিয়েট করার সুযোগ পেলাম এতদিন পরে। আর এই যে গঙ্গাঘাট, আমাদের প্রিয় গঙ্গাঘাট, তোমরা ব্লগে দেখতে পাবে, পুরোনো ব্লগে। সেখানে ফুটুকে প্রথমবার নিয়ে গিয়েছিলাম। এখানে নীতিশান আমি অনেকবার গেছি, আমাদের অনেক স্মৃতি রয়েছে। আর এখানে সবাই মিলে গিয়েছিলাম, দিদি আর দিদির ছেলেও গিয়েছিল। আর ফুটু যেখানে যায় সেখানে ওর কেউ না কেউ বন্ধু হয়ে যায়। ও প্রচুর জলই তো, তাহলে সবাই খুব অ্যাট্রাক্ট হয় ওর প্রতি। এখানেও একটা বাচ্চা ওর সাথে খেলা করছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই জায়গাটা আমাদের ভীষণ 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 প্রিয়। এখানে অনেক মেমোরিজ জড়িয়ে আছে। এতদিন পর সোদপুর গেছি, আর এই জায়গাটা না গেলে কি একটা ইনকমপ্লিট লাগছিল, তাই সেখানেও চলে গিয়েছিলাম। আর সেখানে বাসন্তী পুজো হচ্ছিলো, সেটাও আমরা দেখতে পেয়ে গিয়েছিলাম। কিচি বান্দরের মুখটা করো তো। আমি কে গো? আর তুমি? আর তুমি আমার কে? আর তোমার নাম কি? সানিসা। বাহ। এবারে ব্যাক টু ধলডাঙ্গা যাওয়ার সময় মন খারাপ লাগলেও যেতে তো হবেই, যাচ্ছি, আবার আসবো। তুমি মুড়ি খাচ্ছ? বাহ, ভুটু ট্রেন দেখছো। হাত দিও না, নোংরা নোংরা। নোংরা নোংরা হাত দিও। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, ট্রেনটাকে টাটা করে দাও। আরে আগের ভিডিওটা সবাই অনেক পছন্দ করেছে আমার ফেসবুকে, ইনস্টাগ্রামে। ভুটু আস্তে আস্তে মুড়ি খাচ্ছিল ট্রেনে। এই প্রথমবার ও ট্রেনে নিজের সিটে একা বসে এসেছিল। তো আমরা সবাই মুড়ি খেতে ভালোবাসি, আর ও খুব ভালোবাসে। আর ও ট্রেনে দেখতে দেখতেও আসছিল। প্রথমটাও খুব এনজয় করেছে, কিন্তু তারপরে আবার সেই কান্নাকাটি জুড়ে দিয়েছিল। অনেকটা লং জার্নি তো, ওকে নিয়ে একটু প্রবলেম হয়েছিল। তো এটা প্রথমবার, আর অনেক ছোট, আশা করছি পরে ঠিক হয়ে যাবে। তো আমাদের জার্নিটা ওভারঅল দারুণ কেটেছে। খুব 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 এনজয় করেছি, অনেক ঘুরেছি, অনেক মজা করেছি নিজের অফিসের মাঝেও। আর আমরা তো এখন ধলডাঙ্গাতেই আছি, কিন্তু মাঝে মধ্যে হয়তো সোদপুর আবার যাওয়া আসা করবো। আর এই ভিউটা দেখো, জাস্ট অসাম। আর মাঝে মধ্যে যাওয়া আসাও করবো, কিন্তু এখনই সোদপুর যাওয়ার কথা ভাবছি না। তবে বুটুর এডুকেশন স্টার্ট হওয়ার পরে হয়তো চলে যাব ওখানে। বুটু এবার কেক খাচ্ছে, ও সবসময় কিছু না কিছু খেতে ভালোবাসে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওর শরীর খারাপ হওয়ার পরে অনেকখানি শুকিয়ে গেছে, কিন্তু খাবারও সেরকম খায় না। যাই হোক, তো এটাই ছিল আমাদের হোল জার্নি। কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে। টেক কেয়ার, বাই বাই।